তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে রেল ওয়ান অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখনই হয়তো কোনো তৎকাল টিকিট এখানে বুক করতে চাইছেন, দেখুন আপনারা যখন এই টিকিটের উপরে ক্লিক করে নিচ্ছেন, এখানে একটি দেখুন পপ আপ শো করছে যে আধার অথেন্টিকেশন। তো আপনাদের এই প্রবলেমটি কেন হচ্ছে এবং আপনারা এই প্রবলেমটিকে কিভাবে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথম বলি এই প্রবলেমটি কেন হচ্ছে। দেখুন, এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে আধার অথেন্টিকেশন অফ আইআরসিটিসি ইউজার প্রোফাইল ইজ ম্যান্ডেটরি টু বুক তৎকাল অ্যান্ড প্রিমিয়াম তৎকাল টিকিটস। অর্থাৎ আপনারা যদি তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিটগুলো বুক করতে চান, এখন আপনারা জেনে থাকবেন যে আধার অথেন্টিকেশন কিন্তু ম্যান্ডেটরি। অর্থাৎ আপনাদের প্রোফাইলে আধার কিন্তু লিঙ্ক করে রাখতে হবে, তবেই কিন্তু আপনারা এই সমস্ত টিকিট কিন্তু বুক করতে পারবেন। তো আপনাদের যদি আধার অথেন্টিকেশনটি না করা থাকে, আপনারা কিন্তু প্রথমে কি করবেন, আধারটি কিন্তু অথেন্টিকেশন করে নেবেন, অর্থাৎ আধারটি কিন্তু লিঙ্ক করে নেবেন। তার জন্য কি করবেন, এখানে দেখুন একটি যে অপশান শো করছে অথেন্টিকেট নাও, এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তাছাড়াও আপনারা কিন্তু অন্য একটি জায়গা থেকেও করতে পারেন। দেখুন, এখানে প্রথমে এই পেজটি ওপেন করে নেবেন রেল ওয়ানের। তারপরে সিম্পলি কি করবেন, এখানে দেখুন একটি ইউ ট্যাব রয়েছে, আপনি এই ইউ ট্যাবে ক্লিক করে নিয়ে তারপরে দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন লিঙ্ক ইওর আধার বলে। আপনি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনাদের নাম শো করবে, আপনাদের ইউজার আইডি শো করবে এবং তারপরে দেখুন নিচে আপনাদের নাম শো করবে। আপনাদের নামটি যদি এখানে অন্য থাকে আপনারা কিন্তু এখানে পেন্সিল অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে দেখুন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে আপনাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে আধার নাম্বার দিতে বলছে, আপনারা কিন্তু আপনাদের আধার নাম্বারটি দিয়ে দেবেন এবং আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে এই চেক বক্সে ক্লিক করে নেবেন এবং তারপরে নিচে একটি অপশান পেয়ে যাবেন ভেরিফাই বলে। আপনি এখানে এই ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখবেন আপনাদের যে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটির যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এবং এখানে ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন ভেরিফাই বলে। আপনি সেই ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে একটি পপ আপ চলে আসবে আধার লিঙ্কড সাকসেসফুলি। আপনারা কিন্তু এখানে এই ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং এভাবেই কিন্তু আপনাদের আধার কার্ডটি কিন্তু এখানে লিঙ্ক হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টের সাথে। তো তারপরে দেখুন আপনারা এই রিজার্ভ অপশানে ক্লিক করে নিয়ে তারপরে যেমনভাবে তৎকাল টিকিটটি বুক করেন, আপনারা কোথা থেকে কোথায় কোন ডেটে কোন ক্লাস সেগুলো আপনারা সিলেক্ট করে নিয়ে কোন কটা এখানে তৎকাল সিলেক্ট করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নিয়ে তারপরে দেখুন আপনারা যেভাবে তৎকাল টিকিটটি বুক করেন, আপনার এখানে সি অ্যাভেলেবিলিটি এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে দেখুন এখানে কিন্তু যে কোনো একটি সিট এখানে যদি সিলেক্ট করে নেন, তাহলে দেখুন এখানে কিন্তু বুকিং প্রসেসটি চলে আসছে, অর্থাৎ পরবর্তী স্টেপগুলো কিন্তু আপনারা করতে পারছেন। আপনাদের যে আধার অথেন্টিকেশন প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু আর হবে না। তো এভাবেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি ফিক্স করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।